হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নৌ বিদ্রোহ নিয়ে, বা বলা যায় যে নৌ বিদ্রোহের কারণগুলি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, পার্ট 1 বলা হয়েছে, কারণ নৌ বিদ্রোহের যে বিস্তার বা সূচনা বা ফলাফলগুলি নিয়ে আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি নৌ বিদ্রোহের কারণগুলি নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 5 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নম্বর দেখতে পাচ্ছ। এই দুটো নম্বর হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদেরকে একটু কোর্স ফিটাও বলে রাখি, যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়া তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা আছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আজকের ইনফরমেশন। এবারে আমরা আজকে আলোচনা শুরু করব। ঠিক আছে, তো দেখো নৌ বিদ্রোহ সম্পর্কে বলা যায় যে 1946 সালের 18ই ফেব্রুয়ারি, ঠিক আছে, বোম্বাইয়ের INS তলোয়ার, ঠিক আছে, তলোয়ার নামক জাহাজে নৌসেনারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করে তা ইতিহাসে কি নৌ বিদ্রোহ নামে পরিচিত। ঠিক আছে, তো নৌসেনারা, ঠিক আছে, ভারতীয় নৌসেনারা 1946 সালের 18ই ফেব্রুয়ারি, ঠিক আছে, কোথায় INS এর তলোয়ার নামক জাহাজটার নাম কি ছিল? তলোয়ার। ঠিক আছে, তো তলোয়ার নামক জাহাজের যে নৌসেনারা ছিল তারা 1946 সালের 18ই ফেব্রুয়ারি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহ শুরু করেছিল, ঠিক আছে, তার কি নামে পরিচিত? নৌ বিদ্রোহ নামে পরিচিত। এখানে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো যে এটি 1946 সালে সূচনা হয়েছিল এই নৌ বিদ্রোহের, বা শুরু হয়েছিল, ঠিক আছে, এবং জাহাজটার নাম কি ছিল? তলোয়ার। ঠিক আছে, তো এটি হলো ভারত ছাড়ো আন্দোলনের পরবর্তী একটি বৃহত্তম আন্দোলন। ঠিক আছে, তো এই বিদ্রোহ দ্রুত করাচি, কলকাতা এবং কি মাদ্রাজ বন্দরে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তো এই বন্দরটা ধীরে ধীরে কিন্তু ব্যাপক আকার ধারণ করেছিল, যেমন এটি করাচি, ঠিক আছে, কলকাতা, মাদ্রাজ বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে পড়েছিল। তো এই যে নৌ বিদ্রোহ, এই বিদ্রোহের পেছনে কিন্তু কোনো একটি নির্দিষ্ট কারণ দায়ী ছিল না। ঠিক আছে, তো যে কোনো বিদ্রোহের পেছনে কিন্তু দীর্ঘদিন ধরে ঘটে আসা, বা বলা যায় যে বিভিন্ন কারণ উপস্থিত থাকে। ঠিক আছে, তেমনি নৌ বিদ্রোহের পেছনে কিন্তু একাধিক কারণ পরিলক্ষিত হয়। তো এবারে আমরা সেই কারণগুলি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো প্রথমতম কারণ স্বরূপ বলা হয়েছে যে জাতিগত বৈষম্য ও কি অপমান। ঠিক আছে, এটি হলো এই নৌ বিদ্রোহের অন্যতম একটি প্রধান কারণ। এখানে বলা হয়েছে যে ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীতে ভারতীয় ও ব্রিটিশ নাবিকদের মধ্যে কি চরম বৈষম্য করা হতো। ঠিক আছে, তো এই যে ব্রিটিশ নৌবাহিনী ছিল, এই নৌবাহিনীতে দু ধরনেরই সেনারা থাকতো, এক হলো ভারতীয় নৌসেনা আর এক হলো কি ব্রিটিশ নৌসেনারা। ঠিক আছে, তো এই দুই বাহিনী নিয়ে গড়ে উঠেছিল কি ব্রিটিশ নৌবাহিনী। ঠিক আছে, যেখানে ভারতীয়রাও ছিল আবার কি ইংরেজরাও ছিল। ঠিক আছে, তো এইটাই বলা হয়েছে যে ভারতীয় ও ব্রিটিশ নাবিকদের মধ্যে কিন্তু চরম বৈষম্য করা হতো, যেহেতু দুই ধরনের হচ্ছে যে সেনা থাকতো, সেখানে তাদেরকে কি করা হতো? চরম বৈষম্য করা হতো। ঠিক আছে, তো একই পদে কাজ করা সত্ত্বেও ভারতীয়দের বেতন ছিল কম, এবং ব্রিটিশ অফিসারদের ভারতীয় নাবিকদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার ও অপমানজনক আচরণও করত। প্রথমতম যে যে ইংরেজ যে অফিসাররা ছিল বা ব্রিটিশ যে অফিসাররা ছিল, নৌ অফিসাররা, তারা ভারতীয়দের প্রতি দুর্ব্যবহার করতো বা অপমানজনক ব্যবহার করতো। ঠিক আছে, যেহেতু তারা ভারতীয় তাই তাদেরকে কি করা হতো? তাদের অপমান করা হতো। ঠিক আছে, এছাড়া একই পদে থাকা সত্ত্বেও যদি একই পদে একজন ব্রিটিশ থাকে আবার একজন ভারতীয় থাকে, তাহলে তাদের মধ্যে কিন্তু আবার হচ্ছে যে বেতনেরও বৈষম্য ছিল। ঠিক আছে, তাদেরকে একই বেতন দেওয়া হতো না, যেহেতু একই পদ একই বেতন দেওয়া উচিত কিন্তু একই বেতন দেওয়া হতো না, ভারতীয়দের কম দেওয়া হতো, কিন্তু সেই পদে নিযুক্ত থাকা একজন ব্রিটিশকে কি করা হতো?
বেশি বেতন দেওয়া হতো, ঠিক আছে। তো ভারতীয় নৌসেনারা এই ধরনের বৈষম্যের শিকার হয়েছিল দীর্ঘদিন ধরে, যার ফলে তাদের মনের মধ্যে কি হয়েছিল, ক্ষোভ পুঁজিভূত হয়েছিল। এবং এই দুর্ব্যবহার বলা যায় যে এই বৈষম্য, এই অপমান ছিল নৌবিদ্রোহের অন্যতম একটি প্রধান কারণ, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয়তম কারণ স্বরূপ বলা হয়েছে যে খাদ্যের নিম্নমান, এটিও নৌবিদ্রোহের জন্য অন্যতম প্রধান কারণ ছিল। যে ভারতীয় নাবিকদের যে খাবার দেওয়া হতো তা ছিল অত্যন্ত মানের, ঠিক আছে, এবং খাবার ছিল অযোগ্য। তো ডাল ও ভাতের মান ছিল বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তো ভারতীয় নৌসেনাদের যে খাবারের যোগান দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের, ঠিক আছে, এবং কি অযোগ্য, ঠিক আছে। তো ভারতীয় নৌসেনারা বারবার অভিযোগ জানিয়েও ভালো খাবার পায়নি, ঠিক আছে। তো যার ফলে এই অযোগ্য বা বলা যায় যে এই নিম্নমানের খাবার থেকে মুক্তির জন্য তারা কি করেছিল, বিদ্রোহ করেছিল, ঠিক আছে। তারা যাতে ভালো খাবার পায় এজন্য কিন্তু তারা এই বিদ্রোহ করেছিল, এটি হলো অন্যতম প্রধান কারণ। তারপরে দেখো বলা হয়েছে বিসি দত্তের গ্রেপ্তার, এটিও একটি অন্যতম প্রধান কারণ। যে বলা হয়েছে তলোয়ার জাহাজের গায়ে ইংরেজ ভারত ছাড়ো বা বলা যায় যে ভারত ছাড়ো বা কুইট ইন্ডিয়া স্লোগান লেখার অপরাধে ভারতীয় নাবিক বিসি দত্তকে কি করা হয়েছিল, গ্রেপ্তার করা হলে নাবিকদের মধ্যে কি হয়, তীব্র ক্ষোভের সৃষ্টি হয়, ঠিক আছে। তো বিসি দত্ত ছিল তলোয়ার নামক জাহাজেরই একজন নৌসেনা। তো তিনি কি করেছিলেন, এই জাহাজের মধ্যে কুইট ইন্ডিয়া এই স্লোগানটি লিখেছিলেন, ঠিক আছে। তো এই অপরাধের জন্য তাকে কি করা হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, ঠিক আছে। তো আইএনএ বা আজাদ হিন্দ ফৌজের প্রভাব, এটি হলো অন্যতম একটি প্রধান কারণ, ঠিক আছে, এটি কারণে হবে, ঠিক আছে। তো আরেকটি আমরা কারণ পেলাম কি, যে বিসি দত্তের গ্রেপ্তার, ঠিক আছে। তারপরে রয়েছে আইএনএ সেনাদের প্রভাব, ঠিক আছে, বা আজাদ হিন্দ সেনাদের প্রভাব, এটিও ছিল নৌবিদ্রোহের অন্যতম একটি প্রধান কারণ। তো এর কারণ স্বরূপ বলা হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের বীরত্ব এবং লালকেল্লায় আইএনএ বন্দীদের বিচার ভারতীয় সেনাদের মধ্যে প্রবল দেশাত্মবোধক জাগিয়ে তুলেছিল। তারা বুঝতে পেরেছিল যে ব্রিটিশদের অধীনে কাজ করা কি সম্ভব নয়। তো এই আজাদ হিন্দ বাহিনী কি করেছিল, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, ঠিক আছে। তো তাদের এই লড়াই ভারতীয় নৌসেনাদের মধ্যে কি করেছিল, দেশাত্মবোধের প্রেরণা জুগিয়েছিল, ঠিক আছে। যার ফলে তারাও কি হয়েছে, ব্রিটিশ বিরোধী মনোভাব পোষণ করতে শুরু করে, ঠিক আছে। এবং সেই সময়কালেই কি করা হয়েছিল, আইএনএ বা এই আজাদ হিন্দ ফৌজের কিছু নেতাদের লালকেল্লায় কি করা হয়েছিল, শাস্তি দেওয়ার কথা বলা হয়েছিল, ঠিক আছে, ব্রিটিশ সরকার কর্তৃক। যেমন শাহনওয়াজ খান, ঠিক আছে, তারপরে হচ্ছে যে গুরু দয়াল সিং ধিলন, প্রেম সেহগাল, এই তিনজন হচ্ছে যে প্রধান নেতা ছিল আজাদ হিন্দ বাহিনী, ঠিক আছে। তো তাদেরকে দিল্লির লালকেল্লায় নিয়ে আসা হয় কি করার জন্য, শাস্তি দেওয়ার জন্য। তো তাদের এই শাস্তি থেকে হচ্ছে যে মুক্তি দান করা এবং কি আজাদ হিন্দ বাহিনীর যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণাও কিন্তু এই হচ্ছে যে নৌবিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল, ঠিক আছে। তো এই আজাদ হিন্দ বাহিনী কি করেছিল, নৌসেনাদের মধ্যে প্রেরণা জুগিয়েছিল, যে প্রেরণা এই বিদ্রোহের অন্যতম প্রধান কারণ হিসেবে কাজ করেছিল, ঠিক আছে। তারপরে দেখো রাজনৈতিক পরিস্থিতি অন্যতম প্রধান কারণ। তো এর কারণ স্বরূপ বলা হয়েছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ভারতীয় নাবিকদের ছাঁটাই করার আশঙ্কা এবং তৎকালীন ভারতের উত্তাল রাজনৈতিক পরিস্থিতি, যেমন 1946-এর নির্বাচন, এই বিদ্রোহে কি করেছিল, ইন্ধন জুগিয়েছিল, ঠিক আছে। তো তৎকালীন যে রাজনৈতিক পরিস্থিতি ছিল ভারতের, তাও কিন্তু এই বিদ্রোহের জন্য অন্যতম প্রধান কারণ ছিল, ঠিক আছে। তো সুতরাং বলা যায় যে নৌ বিদ্রোহের পেছনে কোনো একটি নির্দিষ্ট কারণ দায়ী ছিল না, একাধিক কারণ দায়ী ছিল, যে কারণগুলি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আলোচনার বিষয়। আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হয় পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।